হরে কৃষ্ণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো অষ্টবক্র গীতা অধ্যায় 1 পাঠ 8। অষ্টবক্র মুনি বললেন, আমি আমাকে জানবো, আর আমি হলাম প্রকাশ, আমি হলাম জ্ঞান, আমি কারো বা কোনো কিছুর থেকে আলাদা নই। আর যখন এই বিশ্ব প্রকাশমান হয়, তখন আমার প্রকাশ থেকেই জ্ঞানের সত্তা থেকে আলাদা আলাদা ক্রিয়া উৎপন্ন হয়ে থাকে, যা নিরপেক্ষ ও শুদ্ধ জ্ঞান। সেটাই আমি, সেটাই আমার স্বরূপ। কি আশ্চর্য! যেমন পয়সার মধ্যে রূপোর দর্শন, আর দড়ির মধ্যে সাপের দর্শন, আর সূর্যের বাহিরে জলের মধ্যে পড়লে যেমন চিকচিক করে তাকে আমরা দেখতে পাই, কিন্তু প্রভাব দেখা যায় না, প্রকাশমান দৃশ্য হয়। জলের মধ্যে সূর্যের আলো পড়লে চিকচিক করে ওঠে, কিন্তু সেই চিকচিক করাটা আসল নয়। জলের মধ্যে চিকচিক করছে ঠিকই, আমরা দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু সেটা আসল নয়, সেটা প্রকাশমান দৃশ্য হয়। তেমনি এই অজ্ঞান সম্পূর্ণ বিশ্ব আমার মধ্যেই বিদ্যমান, আমার মধ্যেই ভেসে আছেন। যেমন মাটির ঘড়া জলের মধ্যে ঢেউ আর কড়াইয়ের কড়া যুক্ত থাকে, তেমনি এই সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ড আমার মধ্যেই বিরাজ করছে, আর তা নিরন্তর আমার মধ্যেই সমাহিত আছে। যা সৃষ্টি হচ্ছে তাও আমার মধ্যে, যা বিলুপ্ত হচ্ছে তাও আমার মধ্যে, আর যখন তা বিলীন হয়ে যায় তারপরও সে আমার মধ্যেই সমস্ত কিছু সমাহিত হয়ে যায়। কি আশ্চর্য! আরে আমাকেই আমার নমস্কার, আমি ধন্য। আহা, আমার মধ্যেই এই বিশ্ব প্রকাশমান। রাজা জনক কি বলছে? আমার মধ্যেই বিশ্ব প্রকাশমান, আমার মধ্যেই তা বিলীন হয়ে যাচ্ছে। কি আশ্চর্য! আমার কোনো বিনাশ নেই। আহা, এই ব্রহ্মা যে সৃষ্টি শুরু করেছেন, সেখান থেকে এই বিশ্বের জগতে যে সবচেয়ে ছোট ঘাস যে আছে সবই বিনাশ হয়ে যাবে। আর এই ব্রহ্মা থেকে শুরু করে এই বিশ্ব জগতের সবচেয়ে ছোট ঘাস যে আছে সবই বিনাশ হয়ে যাবে, কিন্তু আমি নই, আমি বিনাশ হব না। সমস্ত কিছুর মধ্যেই আমি আছি, কিন্তু আমি বিনাশ হব না। আমি ধন্য, আমি স্থির হয়ে থাকবো। আমি আমাকে নমস্কার করি। আহা, আমি আমার শরীর হো, আমি অদ্বিতীয়। না আমার শুরু আছে, না আমার শেষ। না আমি কোথাও যাই, না আমি কোথাও থেকে আসি। পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি ব্যাপ্ত হয়ে আছি, তবু আমি স্থিত হয়ে আছি। আমি আমাকেই নমস্কার করি। আমি ধন্য, আমার সমান চালাক আর কেউ নাই, কেননা আমি শরীরকে স্পর্শই করি না। আদি অনন্তকাল ধরে এই বিশ্বকে ধারণ করে রেখেছি। আমার কিছুই নাই, কিংবা যা কিছু জ্ঞান বাণী আছে সবই আমার মনের বিষয়। এগুলি সবই আমার। জ্ঞান, ক্রিয়া, ক্রাতা, বাস্তবে এই তিনটি নেই। যেই অধিষ্ঠানে এই বা অজ্ঞানে এই তিনটি পতিত হয়, আমাদের আকৃষ্ট করে রাখে, এইগুলি মায়া রহিত, সবই মল মূত্র রহিত শুদ্ধ জ্ঞান হলাম আমি। আশ্চর্য হলো এটাই, সমস্ত দুঃখের কারণ এই সব কিছু। এগুলি থেকে মুক্তি পাওয়ার উপায় হলো ঔষধ, আর কিছু নাই। এখান থেকে মুক্তি পেতে গেলে এই জ্ঞানই হলো প্রধান ঔষধ। ব্যাস, এমন ভাবে ভাবলে, এমন ভাবে চিন্তন করলে তবেই এই মুক্তির রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। এটাই সেই ঔষধ, যা একবার সেবন করলে জীবনের যা কিছু আছে এসব রোগ সম্পূর্ণ সেরে যাবে। এই বিশ্ব সম্পূর্ণ মিথ্যা, আর আমি সম্পূর্ণ শুদ্ধ। ঠিক এইভাবেই ভাবো, আমি অদ্বিতীয়, আমি চিদানন্দ স্বরূপ হলাম। আমি আসলে বোধের ন্যায় বোধ স্বরূপ। আমি আমার শরীর এবং মনের কল্পনা থেকেই উপাধির কল্পনা করছি। যা নই, যা বাস্তবে নয়, যা মিথ্যা, সেই দৃশ্য দেখে আমি তাকে সত্য বলে ভেবে নিয়েছি। তার সঙ্গে আমি নানানভাবে বন্ধনে আবদ্ধ, তার সঙ্গে আমি সদা সর্বদা সম্পর্ক স্থাপন করে রেখেছি। এমন ভাবে ভাবতে ভাবতে, চিন্তা করতে করতে এই মিথ্যা সমস্ত কিছু একসময় সত্য বলে মনে হবে, আর এসব কিছুর কোনো বিকল্প নাই। এরকমই তো লাগে। আহ, কি আশ্চর্য! আমি তো কখনো কারো সঙ্গে বন্ধনে আবদ্ধ ছিলাম না, তবে আমি কেন মোক্ষ লাভের চিন্তা করছি? না আমি বন্ধনে আছি, না মোক্ষ লাভের দরকার আছে, যার কাছ থেকে মুক্তি বা মোক্ষ চাইছি। কি আশ্চর্য! এই সম্পূর্ণ বিশ্বজগৎ আমার মধ্যেই বিদ্যমান।
সমস্ত কিছু আমার মধ্যেই প্রকাশমান, বাস্তবে আমার কিছুই নাই। আশ্চর্য তো তখনই হয় না যখন আমি শুদ্ধ আত্মার সঙ্গে আত্মার ভাব না হয়, তখনই ভ্রম বা স্বয়ং শান্ত হয়ে যায়। এটা নিশ্চয় সঠিক, এই শরীরের সঙ্গে আছে সম্পূর্ণ বিশ্ব, সম্পূর্ণ বিশ্বের সঙ্গে যুক্ত আমার শরীর। আকার, আমার শরীর তো কিছুই নয়, আমার আত্মা, শুদ্ধ চিত্ত আত্মা। তাহলে এইভাবে কল্পনা করা কিসের দরকার? কার দ্বারা এইভাবে সমস্ত কিছু কল্পনা করা হয়? এই শরীর, স্বর্গ, নরক, মোক্ষ, ভয়, এই সবই কল্পনা। আমার কল্পনা করি আর নিজের মধ্যে মনে তৈরি করি সমস্ত কিছু। খুব মন দিয়ে শুনবেন এখানে সনাতনী ভাই বোনেরা। তুমি তোমার মনে যেভাবে কল্পনার জগৎ সৃষ্টি করবে, সেভাবেই স্বর্গ নরক সৃষ্টি হয়ে যাবে। ভয়ও তেমনি, তুমি কল্পনা যেমন ভাবে করবে, তোমার ভয় সেইভাবেই তোমার মনের মধ্যে এসে জমা হবে। এইখানে অষ্টবক্র মুনি ঠিক এই কথাটাই বোঝানোর চেষ্টা করলেন রাজা জনককে। যা কিছু সবই নিজের মধ্যে কল্পনা দ্বারা সৃষ্ট, মানে বন্ধনটাও কল্পনা দ্বারা সৃষ্ট। যা দৃশ্য সবই মনের বন্ধন, তুমি নও। তার মানে তোমার জগৎ নাই, অন্যদের জগৎ আছে। তুমি মারা গেলে সেই সাথে তোমার জগৎ তোমার সঙ্গেই চলে যাবে, তোমার বন্ধন সবই ছিন্ন হয়ে যাবে। কার সাথে তোমার দৃশ্যত আকৃতি বিশিষ্ট যা যা আছে সবই সবার সঙ্গে, কিন্তু তাই বলে এই নয় তুমি মরলে তোমার শরীর যা দৃশ্যত ছিল তুমি কারো সঙ্গে, তুমি না কারোর সঙ্গে আবদ্ধ, না কারোর সঙ্গে বন্ধনে যুক্ত। আর কি বলেন, যে কারো বন্ধনের সঙ্গে যুক্তই নেই, তার আবার কিসের মোক্ষ, কার কাছ থেকে মুক্তি? আমার মধ্যেই যখন সবকিছু, তবে বন্ধন ও মোক্ষ মিথ্যা। হরে কৃষ্ণ। তারপরে যদি আমার মধ্যে সচ্চিদানন্দ থাকে, তবে আমি কার প্রতি কি কর্তব্য করব, কি ফেলে গেলাম, আর সেসবের কোনো মানে নাই। আসলে তো আমি কিছুই আনিনি, তবে ফেলে যাওয়ার চিন্তা কেন করব? হরে কৃষ্ণ। আহো, আজ এখানেই শেষ করলাম। এই তত্ত্ব বলতে গিয়ে আমার অনেক জায়গায় ধাক্কা লেগে গেছে। কেন বলুন তো? তবে আমি কেন আপনাদের জানাচ্ছি এই গীতা? আর অধুরা কার্য যদি নাও সম্পন্ন হয়, তবুও আমি হাসি মুখে মৃত্যুবরণ করে নেব, সেও ভালো। কারণ আমি সঙ্গে কিছুই আনিনি, সঙ্গে করে কিছু নিয়ে যাব না। হরে কৃষ্ণ। আমার কথা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।